চলবে না, কোরআন চলবে না, কি চলবে? মানুষের বানানো আইন চলবে। কি চলবে? ব্রিটিশের শিক্ষানো আদর্শ চলবে। কি চলবে? কাফের মুশরিকরা পারেন না। জান্নাতের ঠিকাদার হলাম কিভাবে? আমি বললাম প্রশ্নটা বুঝি নাই, এখন আমাকে বুঝিয়ে বলছে। এই যে আপনারা কথায় কথায় বলেন নাস্তিকরা জাহান্নামী, সেকুলাররা জাহান্নামী, অমুক তমুক জাহান্নামী, আর ভাবটা এমন আপনারা হেফাজতিরা হুজুররা আপনারা মনে হয় সব জান্নাতি। এর মানেটা কি? আপনারা কি মানেন না আল্লাহ সর্বশক্তিমান? এখনো আমার মাথায় ধরছে না, মানে কি? আরো একটা করে দিচ্ছে। আল্লাহ যদি সর্বশক্তিমান হয়, আল্লাহ কে চাইলে পারে না আপনাদের সবগুলা মোল্লারে ধরে প্যাকেট করে জাহান্নামে ফেলে দিতে, আর সব নাস্তিক গুলারে ধরে আদর করে জান্নাতে দিয়ে দিতে পারেন? আল্লাহ পারে না কি পারে না? এখন আমি বললাম, এখন আমি বুঝলাম আসলে তার ঝামেলাটা কোথায়, আসলে তার ঝামেলাটা কোথায়, কেন সেটা বলছে। কারণ সে এটা শিখেছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ সর্ব বিষয়ে পরিপূর্ণ ক্ষমতাবান। এবার আমি ঠান্ডা মাথায় বললাম, ওইখানে তোর গরম হওয়ার সুযোগ নেই, গরম হলে তো মায়ের একটা নিচে পড়বে না, দুই একটা পড়লে এটা আবার উঠায় দিয়ে দিবে। এর জন্য আমি ঠান্ডা মাথায় বললাম, দেখেন আল্লাহ সর্বশক্তিমান এটা আমরা জেনেছি কিভাবে? এটা তো আমরা নিজেরা বানাই নাই, এটা আমরা জেনেছি আল্লাহর বাণী থেকে, কোরআনের আয়াত থেকে। তো যেই কোরআন থেকে জেনেছি আল্লাহ সব পারে, একই কোরআন থেকে জেনেছি আল্লাহ কাফের মুশরিকদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছে। আল্লাহর কথা সবই মানতে আমরা বাধ্য। এমন না একটা মানি আর একটা মানি না, একটা মানি আর একটা প্রত্যাখ্যান করি। আল্লাহ পারেন, সব পারেন, কোনো সন্দেহ নাই। আল্লাহ পারেন, সব পারেন, কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহ পারার পর অনেক কিছু করবেন না, এটাও দেখার কোনো অবকাশ নাই। কারণ কোরআনে আমি দুইটা আয়াত শুনলাম যে আল্লাহ বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করবে, শিরক ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। ওয়া মাওয়াহুন নার, তার একমাত্র ঠিকানা হবে জাহান্নাম। ওয়া মা লিযালিমিনা মিন আনসার, এরকম জালিমদের কোনো সাহায্যকারী থাকবে না। দ্বিতীয় আয়াত শুনলাম ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ তার সঙ্গে করা শিরকের পাপ মাফ করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এর নিচে যত পাপ আছে আল্লাহ মাফ করবেন, তবে সবার জন্য না, লিমান ইয়াশা, যার ব্যাপারে চাইবেন। আমি বললাম আল্লাহ সব পারে, এটাও মানি। আল্লাহ শিরকের পাপ, কুফরের পাপ, নাস্তিকতার পাপ মাফ করবেন না, এটাও মানি। এখন আপনি আয়াতগুলো মানেন কিনা একটু ক্লিয়ার করলে ভালো হয়। আলহামদুলিল্লাহ ক্লিয়ারও করে নাই, মাহিরও দেয় নাই, এই টপিকও আর ঢুকে নাই, আলোচনা চলে গিয়েছে অন্যদিকে, এটা পুরো বাদ দিয়ে দিয়েছে। তাহলে কারো ঈমানে শিরক থাকলে জান্নাতে যাওয়ার সুযোগ আছে, লেকিন শিরক ঢুকে গেছে আর সমাজের পরতে। আমাদের বহুত মানুষ এমন যাদের নামাজের রব একজন, রাজনীতির রব আরেক।